সেজন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতের মাধ্যমে এলান করছেন, 43 নম্বর আয়াতের মাধ্যমে তার কুদরতি জবানে তার বান্দাদেরকে ঘোষণা দিচ্ছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মার রাকিঈন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা গভীর মনোযোগ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি জবানে এলান করছেন, হে আমার বান্দারা তোমরা শুনো শুনো, আমি যখন মানুষ যখন সৃষ্টি করতে চাচ্ছি তখন ফেরেশতারা আমাকে বাধা দিচ্ছে, হে আমার আল্লাহ, হে আমার বারে ইলাহি, আমরা কি আপনার ইবাদত করার জন্য যথেষ্ট না? আমরা কি আপনার বندگی করার জন্য যথেষ্ট না? আমরা কি আপনার জিকির আজকার করার জন্য যথেষ্ট না? আপনি কেন ইনসান সৃষ্টি করতেছেন? আপনি কেন মানুষ সৃষ্টি করতেছেন? আমার আল্লাহকে ফেরেশতারা বাধা দিচ্ছে। আমার আল্লাহকে, আমরা কোন ফেরেশতা রয়েছেন সিজদারত অবস্থায় আল্লাহর জিকির করতেছে, কোন ফেরেশতা রয়েছেন রুকু অবস্থায় আল্লাহর জিকির করতেছে, কোন ফেরেশতা রয়েছেন দাঁড়িয়ে থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে, আল্লাহর বندگی করতেছে। হে আমার বারে ইলাহি, আমরা কি আপনার ইবাদত করার জন্য যথেষ্ট না? উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বারে ইলাহি তার কুদরতি জবানে একটি ঘোষণা দিয়েছেন, হে আমার ফেরেশতারা, ইন্নী আলামু মা লা তা'লামুন। হে আমার ফেরেশতারা, তোমরা শুনে রাখো, আমি খোদা যা জানি তোমরা তা জানো না। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখন মানুষ সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করার পর দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। শুধু বাবা দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এমনি সৃষ্টি করে নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্য নিয়ে, একটি মকসদ নিয়ে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি জবানে এলান করছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি জবানে এলান করছেন, আমি পৃথিবীর জমিনের মধ্যে জিনকে সৃষ্টি করেছি, ইনসানকে সৃষ্টি করেছি, মানুষকে সৃষ্টি করেছি আমি খোদার ইবাদত করার জন্যে, আমি খোদার জিকির করার জন্যে, আমি খোদার আজকার করার জন্যে, সালাতুত তাহাজ্জুদ নামাজ পড়ার জন্যে, সালাতুল আওয়াবিন নামাজ পড়ার জন্যে, 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করার পাশাপাশি নফল নামাজ আদায় করে আমি খোদার তাকাররুব হাসিল করার জন্যে আমি দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে সৃষ্টি করেছি। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মানুষ যখন সৃষ্টি করতেছেন তখন আল্লাহর একটা উদ্দেশ্য ছিল, ঠিক কিনা বলুন না? আল্লাহ একটা কি ছিল? উদ্দেশ্য ছিল। আল্লাহ মানুষকে পৃথিবীর জমিনের মাধ্যমে এমনি সৃষ্টি করে নাই, এমনি পাঠান নাই। আল্লাহরও উদ্দেশ্য ছিল পৃথিবীর জমিনের মধ্যে আমি আমার ইনসানকে, আমার মানুষকে আমি স্বাধীনভাবে চলাফেরা করার জন্য সুযোগ দিয়েছি, কিন্তু আমি তাদেরকে শর্ত ছুড়ে দিয়েছি। শর্ত কি? বা জামাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। বলুন না সুবহানাল্লাহ। সেই নামাজ কাদা করার কোনো সুযোগ আছে?